আসসালামু আলাইকুম। আমি ফারহানা বিথি আবারও আমার ফেসবুক পেজ ফারহানা বিথিতে চলে আসলাম লাইভে। আচ্ছা, আপনারা জয়েন হয়ে নেন। ফিল হচ্ছে, আমি জানি না কেন আমার কাছে অন্যরকম, এত বেশি নার্ভাস যে লিটারেলি যদি আমি বলি আমার হাত হাত মনে হচ্ছে কাঁপতেছে, এত বেশি নার্ভাস লাগতেছে। যাই হোক, আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। আসসালামু আলাইকুম মনির। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপু? অনেকদিন পর দেখলাম। টুলটুল টুটুল ভাইয়া, অনেকদিন পরেই আসলাম। আর অনেকদিন পর আরো অনেকদিন একটু গ্যাপে থাকতে ইচ্ছা করছে, তাই আসতে হচ্ছে। হয়ে যাবে আল্লাহর রহমে। মানুষ জীবন থেকে কোনো কিছু হারিয়ে ফেললে সেটা আর পায় না। সেটা বিশ্বাস হোক, ভালোবাসা, বা কাছের মানুষ বা শত্রু, কোনো কিছু জীবন থেকে একবার হারিয়ে গেলে কি আসে? আমার বুকটা ধুক ধুক করছে। আমি এত আনইজি ফিল করছি, এই প্রথমবার এত আনইজি ফিল করছি লাইভে কথা বলতে। টানা 20 দিন পর আমি আমার লাইভ ফেসবুক পেজে অ্যাক্টিভ হলাম। এই কয়েকটা দিন আমি কোথাও, আমার তো একটাই পেজ ফারহানা বিথি, তো এখানে আমি এই কয়েকটা দিন কোনো পোস্ট করি নাই, কিন্তু অবাক হলাম যে এত এত ফেক আইডি, আমার নামে ফেক আইডি চালাচ্ছে, এত এত ফলোয়ারের আইডি, যারা প্রতিনিয়ত আমাকে নিয়ে ভিডিও ছাড়ছে, পিকচার পোস্ট করছে, এটা সেটা ক্যাপশন দিচ্ছে। আসলে এগুলো দেখতে দেখতে আমি বিরক্ত। ফেক আইডিদের ভিডিওর কমেন্টে বা পিকচারের কমেন্টে যখন যাচ্ছিলাম, তখন দেখলাম অনেকে ওইটাকে রিয়েল ভেবে গালাগালি করতেছে। তখন আমি ভাবলাম যে আসলে এখানে আপনাদের কোনো দোষ নাই। আমাকে যারা দেখে, আমাকে যারা পছন্দ করে, যারা অপছন্দ করে, তাদের আসলে কোনোই দোষ নাই। ফেক আইডি আমাকে আসলে আপনাদেরকে বিভ্রান্ত করে জন্যই আপনারা এসব কথা বলেন। তো আমার এসব নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কাজে যেহেতু ফিরতে হবে, তাই ভাবলাম ফার্স্টে একটা লাইভ করি, তারপর আসি। আমি অতীত বর্তমান কোনো কিছু নিয়ে কথা বলতে চাই না, কাউকে নিয়েও কথা বলতে চাই না। আমার যদি কথাবার্তায় ভুল হয় এখন বা এই লাইফে, অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ভীষণ নার্ভাস। আমার হাত পুরোটা লিটারেলি কাঁপতেছে, নার্ভাস এত ফিল করতেছি, আমি জানি না কেন। কেমন আছেন আপনারা সবাই? আমার মনে হয় 15-20 দিন ধরেই ওই ঠান্ডা লেগে আছে, এখন পর্যন্ত ভালো হয়নি এই ঠান্ডাটা। আপনারা আমার পাশে আছেন এতদিন, আমি খুব খুশি। আমার এটা অনেক বড় পাওয়া। খুশি কি বলতেছি, এটা আমার অনেক বড় পাওয়া যে আমার পাশে আপনারা আছেন। অনেকেই মেসেজ দিচ্ছেন আপু, যে ভালো আছেন কিনা, বা আমি কবে কাজে ব্যাক করব, এগুলো নিয়ে অনেকেই মেসেজ দিচ্ছেন। পড়ি, সবার কমেন্ট পড়ি, সবার মেসেজ পড়ি। যদিও আমি ফেসবুকে ঢুকি নাই অনেকদিন যাবত, মাঝে মাঝে ঢুকি আবার বের চলে আসি, ভালো লাগে না। ফেসবুক, টিকটক, কোনো কিছুই ভালো লাগে না। আচ্ছা, আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আমাকে। আমি বেশিক্ষণ লাইভে থাকবো না। আমার কালকে থেকে আমি ইনশাল্লাহ ব্লগ আপলোড করব, তো ভাবলাম যে একটু আপনাদের সাথে দেখা করে যাই। সোহাগী খাতুন, অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ আপু। মাম্পি মিম, তোমরা সবাই একসাথে যে ভিডিওগুলো করো আমার খুব ভালো লাগে। আচ্ছা, আমার কি কি খারাপ লাগে আপনাদের? আমিও রাজশাহীর, ভালো। রাজশাহীর মানুষের অনেক ভালোবাসা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য।
কিছু নাই, আমি একাই থাকতে চাই। এখন রাকিব ভাইয়া দেখলাম, আমি রাকিব ভাইয়ার আবার ফ্যান, ব্লগার রাকিব অন্তরা যারা, রাকিব ভাইয়া বলল যে যত মানুষের সাথে কম মিশবেন ততই ভালো থাকবেন। কিন্তু আমি আসলে বোকা। কেন বোকা, মানে আমি না একাই থাকতাম আগে, কিন্তু এমন একটা হয়ে গেছে যে আমার হচ্ছে সবার সাথে মিশে অভ্যাস হয়ে গেছে না, এই জন্য একটু কষ্ট হয় একা থাকার কথা ভাবলে। তবে একাই থাকবো, কারণ আমি দেখলাম যে আমি ভালোবেসে যাদের জন্য যা স্যাক্রিফাইস করি, এটা আসলে শুধু একজনের জন্য না, সবাই আমার জীবনে, সবাই এমন, প্রত্যেকটা মানুষই, ভাই বোন বন্ধু বান্ধবী সবার জন্যই বলতেছি কথাটা, যে আমি দেখেছি আমি যাদেরকেই ভালোবেসে বেসে আগলায় রাখতে চাইছি সবাই ভালো থাকে। দিন শেষে আমার ভালো থাকাটা আর হয় না, আমি তাদের কাছে খারাপ হয়ে যাই। কারণ কি, আমি হচ্ছে তাদের কাছে সময় চাই, তাদের কাছে বেশি আশা করে ফেলি। স্বাভাবিকভাবে আপনি কোনো কিছু করবেন, সেখানে আমি কেন নাই, বা আমাকে রেখে কেন যাওয়া হলো, এগুলো ভাবি। এই জন্য যদি এরকম ভাবতাম যে না, তার মতো সে চলছে ফিরছে ঘুরছে, আমার কি দরকার সেখানে। তো এই জন্য আমি ভাবছি একাই থাকবো, কাউকে আর নিব না। যতটুকু মিশা সবার সাথে ফর্মালিটিসের জন্য ততটুকুই করব, বেশি মিশবো না আর কারোর সাথে। আমি মানুষকে ভালোবেসে ঠকেছি। এই বুকটা ধুকধুক করে, কারো সম্পর্কে দুইটা বদনাম করব, কারো সম্পর্কে মিথ্যা কথা বলবো, এই বুকটা ধুকধুক করে ভয়ে। এজন্য বলি না, কারণ মানুষের বদনাম করা আমি পছন্দও করি না, তাও আবার পাবলিক প্লেসে এসে। অনেকের এখনো বিয়েই হয়নি, কেউ সংসার করছে, কারো সংসার চলছে। তো আমার বদনাম নেই, তাদের জীবনে কোনো ক্ষতি হোক আমি বদনাম করে বা কিছু সত্য জানায়, তো আমি এগুলো চাই না। আমি যদি সেরকম মেয়ে হতাম, তাহলে যখনই যে ঝামেলা হইতো সেই ঝামেলার কারণগুলো বলতাম। আমার যে রাগ অভিমান হয় মাঝে মাঝে, সেগুলো বলতাম। সেটা ভাই বোনের উপরে হোক, বাবা মার উপরে হোক, স্বামীর উপরে হোক, বন্ধু বান্ধবীর উপরে হোক, সবার উপরেই আমার রাগ অভিমান সবই আছে। তো আমি কোনোদিনও কারোর কাছে শেয়ার করি নাই, আপনাদের কাছেও না। আর আমি আল্লাহর রহমে বলতে পারি হাজার শুক্রিয়া আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে ধৈর্য দিয়েছে। আমি এগুলো নিয়ে কখনো ঘাটাঘাটি নাড়ানাড়ি সব করতে চাই না, সব নোংরামি আসলে করতে চাই না। তো দেখেন কপাল কি আমার, আমি যতই ভদ্র হয়ে ভালো হয়ে থাকার চেষ্টা করি, কিন্তু ঘুরে ফিরে মানুষ আমাকেই খারাপ বলে। এটাই নিয়ম পৃথিবীর। তো ভাবতেছি যে আমি একাই থাকবো, অন্তত কষ্ট পাবো না কারোর কাছ থেকে, কারোর কথার আঘাত পাবো না। আর অন্তত আমি কাউকে ভালোবাসবো না, কোনোদিনও কাউকে ভালোবাসবো না। আমার রাত বলতেছিল আমার হাজবেন্ড যে আমার দুইটা নাকের একটা নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, মানে একটা ছিদ্র বন্ধ হয়ে গেছে আমার আমার ভাই মরে যাওয়াতে। আমার মানে রাদের তো চাচাতো ভাই ছিল আর একটা নিঃশ্বাস আছে। তো এই নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, কারণ আমরা চলতে পারতাম না, তো সেই সব কিছু হ্যান্ডেল করতো আমাদের আমাদের আমরা নির্ভর হয়ে গেছিলাম তার উপর অনেক। এরকম যাকেই ভালোবাসি তার উপরে নির্ভর হয়ে যায়, তাদের ভালোবাসার পাগল হয়ে যায় আমরা। হ্যাঁ, তো যাকেই আমরা ভালোবাসি, তো যতটুকু ভালোবাসি তার থেকে বেশি আশাও করি। তো আশাগুলো যখন আর ফিল আপ করতে পারি না, হয় না, মন খারাপ হয়, অভিমান হয়, তখন থেকেই যে কারোর সাথে তখন ঝামেলা হয়। ঝামেলা আমি তাও করি না, এটাই ও মান অভিমানের কারণ। যার যার সাথে, আমার আব্বুর সাথেও মান অভিমান হয় যে আমি এত ব্যস্ত থাকি, আব্বু কল দেয়, আমি যেতে পারি কখনো কখনো, আব্বু আসে। কোনো কোনো কারণে অভিমান হয়, যখন হয়তো আব্বুকে কল দিয়ে ডেকে পাই না, আব্বু ব্যস্ততা আছে এরকম জানে। তো সেরকমই ভাই বোন বা বন্ধু বান্ধবের ক্ষেত্রেও সেম রাগ। আমি আসলে ভালোবাসার পাগল, যে আমাকে ভালোবাসবে আমি তার জন্য জীবন দিয়ে দিব, কিন্তু আমি আগেই জীবন দিয়ে দিই, ভালোবাসা পরে পাওয়ার চেষ্টা করি, কিন্তু জীবনটা চলে যায়, কিন্তু ভালোবাসা পাওয়াটা আর হয় না। তো আপনারা বিথিকে অবশ্যই একদিন চিনবেন, যে বিথিকে আপনারা অহংকারী বলেন না। আপনারা যারা আমাকে দেখেন নাই কখনো, তারাও বলেন অহংকারী। আমি জানি না কি দেখে অহংকারী বলেন।
আমি নাকি অহংকারী, আমি দেমাগী, আমি হচ্ছে মানুষের ভালো সহ্য করতে পারি না, ভালো সুখ সহ্য করতে পারি না। একজন বলুক, একজন মুখ ফুটে বলুক যে আমি তার সুখ দেখতে পারিনি। আমার মতন, আল্লাহ সাক্ষী আছে, আমার মতন কেউ খুশি হয় না কেউ যদি উন্নতি করে। সবাই ঠকাইছে আমাদের, সবাই আমাদের জীবনে ছোট, আমি বিশেষ করে সবাই এই জীবনে তো ঠকানোর আপনাদেরকে শেয়ার করতে পারি তাও একটু একটু করে, কিন্তু ছোট থেকেই ঠকে আসছি জীবনে। হ্যাঁ, কাছের মানুষদের কাছে, পরিবারের মানুষদের কাছে। ছোটবেলাটাও অনেক কষ্টে কেটেছে, তো অনেকে ভাবেন যে আমি আমার অতীত ভুলে গেছি। না, আমার কেন এত ধৈর্য জানেন? আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো মিডিয়ায় ছেড়ে দিত, বা কখনো উচ্ছৃঙ্খল ব্যবহার করতো, সবার সব গোপন তথ্য বা সবার সব হিস্ট্রি, সবার পাস্ট বা সবাই কিভাবে চলে বা কি করে সবকিছু বলে দিত। কিন্তু আমি এগুলো পছন্দ করি না, করিও না। তো আমার ধৈর্যটা এই কারণে, কারণ ছোট থেকেই আমি সবকিছুই শিকার হয়ে আসছি, সবকিছুই প্রতিবাদ ছোটবেলায় করতে পারতাম না, এখন প্রতিবাদ করি। ছোটবেলা থেকেই সবকিছু ধৈর্য ধরে সহ্য করে আসছি, তো এই জন্য এখনো পারি ধৈর্য ধরতে। আমি খুব শান্ত স্বভাবের মেয়ে, কিন্তু ধৈর্য ধরতে পারি অনেক। আল্লাহ আমাকে এই গুণ দিছে। তাছাড়া আমার মতো মেয়ে যদি চাই, তাহলে কিন্তু এনি টাইম হচ্ছে নোংরামি কাজ করে টাইম লাইনে থাকতে পারতাম। আমি সবসময় চেয়েছি যে আমি নেগেটিভ ভাবে কখনো ভাইরাল বা সেলিব্রিটি হতে চাই না। যতই ভালো করে থাকার চেষ্টা করছে ততই খারাপ হয়েছে আপনাদের কাছে। যাই হোক, আপনারা অনেকে হয়তো আমাকে ভুল বুঝে আছেন। আমি চাইবো যে আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমাকে ভালোবাসবেন, কারণ আমি ভালোবাসারই পাগল। আমাকে ভালোবেসে দেখেন, আমি হচ্ছে জান দিয়ে দিব। এই জানে আর কিছু নাই, কিন্তু ভালোবাসলে জান দিয়ে দিতে পারি, সবকিছু করতে পারি। এই ভালোবাসাটাই পাই না, কারণ মানুষ আমাদের কাছে আসেই কোনো না কোনো একটা উদ্দেশ্যে, কোনো না কোনো একটা কিছুর জন্য আসে, কিন্তু আমরা ভাবি যে ভালোবেসে আসছে, কিন্তু ভালোবাসে না। পরে আমি খারাপ হয়ে যাই, কারণ আমি বেশি আশা করে ফেলি তাদের কাছ থেকে। ওটাই বললাম, আমার গ্রুপটা এমন গ্রুপ যে যেখানে ভালোবেসে ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা পেয়ে অনেক কিছু লাইফে করা যাবে আল্লাহর রহমে, আল্লাহ যদি চায়। কিন্তু এটা প্রতিদানটা কেউ দিতে পারে না, আর তখনই আমি খারাপ হয়ে যাই। যখন প্রতিদান চাই ভালোবাসা, তখন খারাপ হয়ে যায়। তো যাই হোক, অনেক খারাপ লাগতেছিল।